আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা স্টেট লাইন চ্যাপ্টারটির ট্রায়াঙ্গেলের কিছু প্রবলেম সলভ করব। ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটিতে প্রায় সময় দেখা যায় এই ট্রায়াঙ্গেল থেকে প্রশ্ন আসে এবং এই ট্রায়াঙ্গেল থেকে দুটি খুব কমন প্রশ্ন প্রায় আসতে দেখা যায়। তার মধ্যে প্রথমটি হলো একটি ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দু ভার্টিসেসগুলো দেওয়া থাকে, ওখান থেকে ওই ত্রিভুজটির বা ট্রায়াঙ্গেলটির এরিয়া বের করতে বলে। তো মনে করা যাক একটি ট্রায়াঙ্গেল আছে ABC, যার ভার্টিসেসগুলো বা শীর্ষবিন্দুগুলো যথাক্রমে x1 y1 x2 y2 এবং x3 y3 দেওয়া আছে। এখন আমাকে যদি এখানের এরিয়া বের করতে বলে তখন আমরা কিভাবে বের করব? তো এটা আমরা ছোটোবেলা থেকে করে আসতেছি খুবই কমন একটা সূত্র দিয়ে। আমরা কি করব, এই ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলটির ভার্টিসেসগুলো বা শীর্ষবিন্দুগুলো পর্যায়ক্রমে বা সিরিয়াল বা এগুলো বসাবো x1 y1 x2 y2 x3 y3 যথাক্রমে ট্রায়াঙ্গেলটির তিনটি ভার্টিসেস বা শীর্ষবিন্দু, এবং প্রথম যে শীর্ষবিন্দু থাকে এটি 4 টাইম আবার কি করব, রিপিট করব। আমরা আরও একটু রিপিট করব। তারপর হয়তো আমরা সাধারণত জানি কিভাবে সলভ করা হয়। আমরা x1 y1 মাল্টিপ্লাই করব প্লাস x2 y3 প্লাস হবে x3 y4 মাইনাস হবে y1 x2 y2 x3 এবং y3 x4। এই সূত্র সম্বন্ধে আমরা খুবই একটু পরিচিত বা এই কমন সূত্র সম্বন্ধে সবাই জানো, তাই আমি আর লিখলাম না এই সূত্রের প্রক্রিয়া অনুসারে। এখন এখানে কথা হচ্ছে, একবার জাহাঙ্গীরনগর ভার্সিটি এসেছিল, যদি ত্রিভুজের কোনো একটি ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের তিনটি ভার্টিসেস বা শীর্ষবিন্দুর মধ্যে একটি যদি মূলবিন্দু বা অরিজিন হয়, অর্থাৎ তার কোঅর্ডিনেটটা যদি 0 হয়, তখন ওই ত্রিভুজটির বা ট্রায়াঙ্গেলটির এরিয়া কত হবে। তাইলে একটি যদি অরিজিন হয়ে যায় বা 0 0 হয়ে যায়, তখন ট্রায়াঙ্গেলটির এরিয়া হয়ে যাবে হাফ x1 y2 মাইনাস x2 y1। এটা তোমরা যদি পয়েন্টগুলো দেওয়া থাকে এক্স্যাক্টলি, তখন এখানে মানটা, এই সূত্রের মানটা বসিয়ে ত্রিভুজটির এরিয়া বের করতে পারো, অথবা এভাবেও তুমি এটা রেখে দিতে পারো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডিরেক্ট এই সূত্রটি চলে এসেছিল। এখন এই সূত্র অনুসারে বা ত্রিভুজের এরিয়া বের করার ক্ষেত্রে আমরা একটি প্রবলেম সলভ করব। ঠিক আছে, মনে করলাম আমাকে একটি ট্রায়াঙ্গেল দিল, যার ভার্টিসেসগুলো হচ্ছে যথাক্রমে A2 5 B -1 -2 C 3 10। তাহলে এর এরিয়া কত হবে? তাহলে এর এরিয়া যদি বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এই গতানুগতিক এই সূত্রের মাধ্যমে বা রুল ফর্মুলার মধ্যে ফেলতে হবে। একটু খেয়াল করো তো, আমরা যখন MCQতে এই প্রবলেমগুলো সলভ করতে যাবো অ্যাডমিশন টেস্টে বা বোর্ড পরীক্ষা, আমাদের হাতে টাইমটা থাকে খুবই কম এবং আমাদের এক্সট্রা কোনো পেজ দেওয়া হয় না যে আমি এত বড় ম্যাথটিও সলভ করব। তো এখানে ম্যাথটি সলভ করতে গেলে টাইমটি যেমন একটু বেশি লাগবে, তার ক্ষেত্রে আরও একটি কথা হচ্ছে আমাকে একটা স্পেস দরকার, যেটা অনেক সময় অ্যাডমিশন টেস্টে পাওয়া যায় না। তো এটা আমি কি এই ফর্মুলার মাধ্যমে করতে গেলে আমার অনেক বেশি টাইম যাবে। তো আমরা এখন এই ম্যাথটি বা এই সূত্রে না করে এই ম্যাথটি সুন্দরভাবে এটি টেকনিকের মাধ্যমে করব, যাতে আমাদের টাইমও খুব কম লাগবে। আমি এখানে যথাক্রমে এই ত্রিভুজটির বা ট্রায়াঙ্গেলটির ভার্টিসেসগুলো বা শীর্ষবিন্দুগুলো সিরিয়াল বাই লিখেছি। এখন আমাদের প্রধান কাজ হবে এই তিনটির যে কোনো একটিকে ডিরেক্ট 0 0 লিখে ফেলা। তো আমি প্রথমটিকে 0 0 লিখে ফেললাম মুখস্থ। এখন এটাকে 0 করার জন্য কি করা লাগছে, আমার ছিল -1 -2, এটা থেকে 0 0 হয়ে গেল। তাহলে -1 থেকে 0 করার জন্য আমাকে +1 করা লেগেছে। ঠিক একইভাবে -2 থেকে 0 করার জন্য আমাকে এটা +2 করতে হয়েছে। তার মানে -1 থেকে 0 করতে হলে আমি +1 করতে হবে, এবং -2 থেকে 0 করতে করলে +2 করতে হবে। সেম জিনিসটাই আমরা এই দুটির ক্ষেত্রে করব। দুটির ক্ষেত্রে করা মানে কি বোঝাচ্ছি, আমি এখানে কত অ্যাড করেছি, +1 অ্যাড করিস না। যে একইভাবে একটার ক্ষেত্র এই বিন্দুটির x6 এর ক্ষেত্রে +1 অ্যাড করব, অ্যাড করলে সেটা হয়ে যাবে হচ্ছে 3। আর এখানে ওয়াইয়ের ক্ষেত্রে কত অ্যাড করা লাগছে, আমার +2 করা লাগছে, সো এখানেও আমি +2 করলে সেটা হয়ে যাবে 7। ঠিক একইভাবে এখানেও করতে হবে, এক্সের ক্ষেত্রে কত করেছিলাম, +1, তো এখানে +1 করলে হবে 4, এবং এটার ক্ষেত্রে কত করেছিলাম, ওয়াইয়ের ক্ষেত্রে করেছিলাম +2, সো এটা হয়ে যাবে 12। এখন আমার এরিয়া বের করার পালা। তাহলে আমি এরিয়া অফ ABC নেব। আমার ফর্মুলাটি একটু খেয়াল করো, এরিয়া অফ ABC হবে হাফ AD মাইনাস BC। অর্থাৎ সোজা কথা বলতে গেলে আমি যদি বলি, ক্যালকুলেশনটা হবে এরকম, 1 2 3 4 যদি আমি কম্পারেটিভলি বলি, তাহলে 1 × 4 মাইনাস হবে 2 × 3। তার মানে 1 × 4 মানে পজিশন বোঝাচ্ছে। তাহলে আমি যদি যথাক্রমে ABCD বলি, AD, A হচ্ছে আমার 3,
ডি হচ্ছে আমার 12 মাইনাস 7 ইন্টু 4, তাহলে 7 ইন্টু 4, তাহলে আমার ক্যালকুলেশন করলে কত আসলো 36 মাইনাস 28 ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 4, সরি হাফ ইন্টু 8 ইকুয়াল টু হচ্ছে 4। এটি হচ্ছে আমার ফাইনাল আনসার। তাহলে তোমরা লক্ষ্য করতে পারলে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা সলভ করতে পারি। এখানে আমি এক্সপ্লেন করে বললাম, তোমরা হয়তো অ্যাডমিশন টেস্টে তোমরা দেখে বলে দিতে পারবে, এখান থেকে বলে দিতে হবে আনসার কত পারবে। যেমন 3 ইন্টু 12 মানে 36, আর 7 ইন্টু 4 মানে 7 ইন্টু 4 মানে 28, তাহলে 36 থেকে 28 গেলে থাকে 8, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করবো, দেন আমাদের আনসার হচ্ছে 4। তাহলে খুব ইজিলি এই জিনিসটা আমরা মুখে মুখে, এই টোটাল জিনিসটা আমরা মুখে মুখে করে কিন্তু আনসারটা করে ফেলতে পারতেছি। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে, আমাদের যদি 3টা পয়েন্ট দেওয়া থাকে আমরা খুব ইজি কী করবো, মুখস্থ যে কোনো এটিকে 0 0 বানিয়ে দেবো, এবং এই 0 0 বানানোর এই মেথডটাকে বলা হয়ে থাকে জিরো মেথড। জিরো মেথড দিয়ে আমরা এটা করে ফেলবো। তাহলে আমাদের কাজ হচ্ছে যে কোনো একটি পয়েন্টটিকে 0 0 বানিয়ে ফেলা, দেন ওই পয়েন্টটিকে 0 করতে এক্স এক্সিসে কত যোগ বা বিয়োগ করা লাগতেছে এবং ওয়াই এক্সিসে কত যোগ বা বিয়োগ করা লাগতেছে, ওই সেম জিনিসটাই আমরা বি এবং সিতে বাকি পয়েন্টগুলোতে করে ফেলবো। দেন হচ্ছে 1 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 3, মানে পজিশন অনুসারে যদি বলি এ ইন্টু ডি, এ মাইনাস হচ্ছে বি ইন্টু সি করে এটাকে 2 দ্বারা ডিভাইড করলে আমার কী হয়ে যাবে, এরিয়াটা বের হয়ে আসবে। এখন বিভিন্ন ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে আসা কিছু প্রবলেম নিয়ে কথা বলছি। এটা তোমাদের বাসায় হোমওয়ার্কের জন্য দেওয়া এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আমরা যদি এই প্রবলেম সলভের সাথে সাথে দেখো, এখানে আমরা কী কী শিখলাম, আমাদের গতানুগতিক ফর্মুলাটাও শেখা হলো, যেটা আমরা ছোটোবেলাতে শিখতেছি, এবং ফর্মুলা থেকে কি একটা কোশ্চেন আসলো, অ্যাডমিশন টেস্টে কী কোশ্চেন আসলো সেটাও আমরা জানলাম, এবং আমরা ওই গতানুগতিক ফর্মুলা না করে এমসিকিউর জন্য শর্টকাটে এবং টাইমটা যাতে খুব ভালোভাবে ইউজ করা যায়, আমরা কী করলাম, কম টাইমে করার জন্য একটা শর্টকাটও শিখলাম। এখন এই জিনিসটা তুমি যত প্র্যাকটিস করবে নর্মালি তোমার টাইমটা আরও তত কম লাগবে। লাইক এটা যদি এখন 15 থেকে 20 সেকেন্ড লাগে, তুমি যত প্র্যাকটিস করবে এটা তোমার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে খুব ইজিলি হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করো, তোমার যত টাইম তুমি কমাতে পারবে, বাকি টাইমগুলো হার্ড কোশ্চেনের ক্ষেত্রে দিতে পারবে এবং ওটা অ্যানালাইজ করতে পারবে। সো এখানে এটার জন্য প্র্যাকটিসের জন্য আমি বিগত বছরে বা এই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছে সেটা কিন্তু তুলে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করে বা এই টেকনিকের মাধ্যমে যেভাবে পারো তোমরা খুব শর্টকাটে সলভ করে আমাকে ছবি তুলে এটি গ্রুপে পাঠাবে। গ্রুপ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, বা কমেন্ট বক্সে যে গ্রুপ লিঙ্কটি থাকবে সেটিতে পাঠিয়ে দেবে, সেটিতে জয়েন দিবে এবং ওই গ্রুপে পাঠিয়ে দেবে, অথবা কেউ যদি চাও কমেন্টেও ছবি তুলে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এবং এ আর বিতের মধ্যে ডিরেক্ট দেখো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো তুমি সলভ করে সহজে কী করতে পারবে, আনসারটা বের করতে পারবে। যেমন এখানে আমি 6 যদি বলি, এটা 40 আর একটা পয়েন্ট হচ্ছে 0 0, তো 0 0 যদি থাকে, ঠিক আছে, যদি কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর মধ্যে এটি 0 0 হয়, তো 0 0 ফর্মুলা আমরা ইজিলি জানি, তাহলে আর কোনোটা কি 0 0 তো আগের থেকে আছে, তাহলে আমরা কি করব, ওই ফার্স্ট হাফ দিয়ে করব, এটা হাফ আমার তো 0 0 আগে থেকে আছে, তো 0 0 করার দরকার নেই, তাহলে হাফ এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, এই ফর্মুলাতে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু আনসারটা বের হয়ে যাচ্ছে খুব ইজিলি। দেখো তাহলে আবার দেখো সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে এখানে কিন্তু 0 0 করা নাই, তো আমাকে কী করতে হবে, 0 0 করতে হবে। তোমার ফর এক্সাম্পল যেটার জন্য তোমার যেটা খুশি ইচ্ছা, প্রথমটা বলো, দ্বিতীয়টা বলো, তৃতীয় বলো, যেটা ইচ্ছে 0 0 করে ফেলবে খুব সুন্দরভাবে, দেখবে আনসারটা বের হয়ে যাবে সেম প্রসেসে। এটি ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকবার এসেছে, এটা তোমরা প্র্যাকটিস করবে। সি নাম্বারের জন্য একটা কথা বলি, সি নাম্বারটা হচ্ছে আসলে থিওরিটিক্যাল ম্যাথ, এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই। আমরা থিওরিতে কী করেছিলাম, এই যে ইকুয়েশনগুলো বা বিভিন্ন স্টেট লাইনের ইকুয়েশনগুলো দেওয়া আছে, এগুলো সলভ করে আমরা ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টিসেস বা শীর্ষবিন্দু বের করেছিলাম, ঠিক আছে। এখন যেহেতু এখানে পয়েন্ট দেওয়া নেই, এই টাইপের ক্ষেত্রে আমি একটা শর্টকাট বলে দিই, এটার জন্য এরিয়াটা হবে এটা তোমরা সবসময় মনে রেখে ট্রাই করবে, কারণ এইসব ইকুয়েশন ভিত্তিক যদি দেয়, যে কোনো অ্যাডমিশন টেস্টে একটা সবসময় জিনিস খেয়াল রাখবে, ইকুয়েশন ভিত্তিক কোনো ম্যাথ যদি দেয় অ্যাডমিশন টেস্টে ক্ষেত্রে এটা আসলে হুবহু বই থেকে তুলে দেয়। তো আমরা বইয়ের মধ্যে যেসব ইকুয়েশন ভিত্তিক ম্যাথগুলো আছে এগুলো যদি একটা নোট করে রাখি, খুব বেশি কিন্তু না, এটা সর্বোচ্চ হচ্ছে 5 থেকে 6টা এরকম ম্যাথ থাকে। তো তুমি যদি আনসারগুলো একটু মনে রাখো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে আনসার করার ক্ষেত্রে খুবই কাজে দেবে। যেমন এটি হচ্ছে b² বাই 2 1/a
মাইনাস 1/m1, এটি হচ্ছে তার এরিয়া বা ক্ষেত্রফলটি হচ্ছে এটি। তো এটা যদি তোমরা মনে রাখো, তুমি কিন্তু এই প্রশ্নটি আসলে হুবহু দিয়ে দিতে পারবে, অথবা মান দিলেও এখানে জাস্ট মানগুলো বসে ইজিলি করতে পারবে। এবার আসো, যদি কোনো একটি স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটগুলো যদি আমার চক্রক্রমিক বা মনে করো যে সার্কেল অর্ডারে দেওয়া থাকে, সাইক্লিক অর্ডারে যদি দেওয়া থাকে, যেমন মনে করো এ বি সি, তারপর আমি যদি এবিসি বলি, এবিসি, বিসি এ, তারপর হচ্ছে সি এ বি, এগুলো সাইক্লিক যাচ্ছে না জিনিসগুলো? দেখো এ বি সি, তারপর হচ্ছে বি সি এ, দেখো লেটারগুলো কিন্তু সাইক্লিক যাচ্ছে। তারপর সি এ বি, এটাও কিন্তু সাইক্লিক যাচ্ছে। তো সাইক্লিকের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এসব সাইক্লিক জিনিসগুলোর উৎপাদক বা ফ্যাক্টরগুলো কি আসে নর্মালি থাকে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এরকম 3টি ফ্যাক্টর বা উৎপাদক পাওয়া যায় এই টাইপের জিনিসগুলো সলভ করলে। এটা আমরা 9-10-এ শিখেছি, এবং এক্স্যাক্টলি এটার জন্য আনসারই হচ্ছে এটি, জাস্ট সামনে একটা হাফ হবে। অর্থাৎ এরকম সাইক্লিক অর্ডারে যদি কোনো অ্যালফাবেট থাকে, তোমরা মুখস্থ কি লিখে দেবা, এ মাইনাস বি, বি মাইনাস এ, সি মাইনাস এ, এভাবে করে দিয়ে দেবা, সামনে একটা এরিয়ার জন্য হাফ দিয়ে দেবে। তো একইভাবে এখানে এক্স ওয়াই জেড অথবা ওয়াই জেড এক্স অথবা জেড এক্স ওয়াই যদি থাকে, তাহলে এখানে আনসার হতো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, ইজিলি করা যায়। লাস্ট অফ অল যে ম্যাথটি আছে, এই ম্যাথটি 3টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা যে কোনো একটিকে 0-0 বানাবে, 0-0 বানিয়ে তারপর কি করবে, দেখো এখানে বলা আছে এরিয়াটা দেওয়াই আছে, তার মানে এখানে আমাকে কে এর মানটা বের করতে হবে। তো সিস্টেমটা হচ্ছে ওটা, আমি 0-0 বানাবো, হাফ এডি মাইনাস বিসি করবো, ওইটা ইকুয়ালস টু 44 নিব, দেন ইজিলি কে এর মানটা বের হয়ে যাবে। তোমরা অবশ্যই ম্যাথগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা গ্রুপের মধ্যে ছবি তুলে অবশ্যই কিন্তু পোস্ট করবে এবং গ্রুপে অ্যাড হবে। গ্রুপে আমরা অ্যাডমিশন টেস্টের বিভিন্ন প্রিপারেশন নিচ্ছি এবং ফ্রিকোয়েন্টলি অ্যাডমিশনের উপর বিভিন্ন ভিডিও আপলোড হবে। এখন আমরা ট্রায়াঙ্গেলের আইটি প্রবলেমের ক্ষেত্রে চলে যাচ্ছি। তো প্রবলেমটা হচ্ছে এরকম, 3 পয়েন্টস আর ইন সেম লাইন। যদি একটা স্ট্রেট লাইনের উপর, সাপোজ এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপর যথাক্রমে আমি যদি এ বি সি এই 3টি পয়েন্ট বলি, দেখো এই 3টি পয়েন্ট যদি 3টা পয়েন্টকে একই সেম লাইনের উপর অবস্থিত। তো আমরা জানি এই 3টা পয়েন্ট যদি সেম লাইনের উপর থাকে, তাহলে এই 3টা পয়েন্ট দিয়ে কি আমরা কোনো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো না। তাহলে এখানে তৈরি করা যাচ্ছে না। যদি আমি ট্রায়াঙ্গেল তৈরি করতে না পারি, তাহলে ওই ট্রায়াঙ্গেলটার কোনো এরিয়া থাকবে? তার মানে আমি বলতে চাচ্ছি, যদি 3টা পয়েন্ট এটি স্ট্রেট লাইনের উপর থাকে, তাহলে ওই 3টি পয়েন্ট দ্বারা যে আমার যে ট্রায়াঙ্গেলটি তৈরি হতো তার এরিয়াটা 0 হবে। অর্থাৎ 3 পয়েন্টস আর ইন দ্য সেম লাইন যদি হয়, এরিয়া অফ এবিসি বা ট্রায়াঙ্গেলটির এরিয়া হবে 0। এবং আরেকটি কিন্তু ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে একটু খেয়াল করো, যদি 3টা পয়েন্ট সেম লাইনে হয়, তাহলে প্রথম আর সেকেন্ডটার যে স্লোপটা থাকবে এবং সেকেন্ড আর থার্ডের স্লোপটা কিন্তু সেমই হবে। অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড স্লোপ অফ দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট ইকুয়ালস টু দ্য স্লোপ অফ দি সেকেন্ড অ্যান্ড থার্ড পয়েন্ট। প্রথম দুইটা স্লোপ এবং দ্বিতীয় দুইটার স্লোপটা কিন্তু সমান হবে। ফর এক্সাম্পল, এখানের ক্ষেত্রে আমি যদি স্লোপটা একটু বলি, তো স্লোপের রুলসটা আমরা সাধারণত জানি। স্লোপের রুলসটা যদি একটু লিখি, সেটা হচ্ছে আমরা জানি স্ট্রেট লাইনে পড়েছিলাম y2 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে x2 মাইনাস x1। ঠিক আছে, তাহলে এই দুটো স্লোপ আমরা বের করতে যাচ্ছি। তো আমি যদি এই দুইটা স্লোপ যদি আমি বের করি, তাহলে এক্স্যাক্টলি এটা কেমন থাকে জিনিসটা, আমরা বলবো আমাদের এখানে y2টা হচ্ছে a মাইনাস 3 আর y1টা হচ্ছে -1, তার মানে y2 মাইনাস -1। তাহলে আমাদের এখান দিয়ে লিখে a মাইনাস 3 মাইনাস -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে +1, ডিভাইড বাই হচ্ছে x2 মাইনাস x1, তার মানে a প্লাস 1 x1 হচ্ছে 2, তার মানে হচ্ছে -2। তাহলে হচ্ছে এটা, তাহলে এটা এই দুইটা পয়েন্টের স্লোপ আসলো হচ্ছে এটা। আর এই দুইটা পয়েন্টের স্লোপ যদি আমি লিখি, তাহলে কত হবে, ঠিক একইভাবে y2 মাইনাস y1, y2টা হচ্ছে a, y1 হচ্ছে a মাইনাস 3, তাহলে মাইনাস করে দিলে মাইনাস a প্লাস 3। এরপর x2টা হচ্ছে কত, a প্লাস 2 মাইনাস x1টা হচ্ছে a প্লাস 1, সো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে মাইনাস a মাইনাস 1। এখন এই যে প্রথম দুইটা স্লোপ আসলো এটা, আর সেকেন্ড দুইটা স্লোপ আসলো হচ্ছে এটা। এখন 3টা পয়েন্ট সেম লাইনের উপর হওয়ার কারণে এই দুইটা স্লোপ হচ্ছে ইকুয়াল। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করে এক্স্যাক্টলি কী পাই, দেখো এখানে লেখা যায় a মাইনাস 2, এখানে লেখা যায় a মাইনাস 1। আর এখান থেকে যদি স্লোপ সলভ করি, এ কাটা, এখানেও এ কাটা, তাহলে 3 আর এখানে 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে 1।
তো আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আসবে a মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে এটার সাথে যদি ক্রস মাল্টিপ্লাই 3a মাইনাস 3, তাহলে একটু খেয়াল করো আমি যদি সলভ করি জিনিসটা কত আসে, টোয়াইজ এ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এ ইকুয়াল টু এক্স্যাক্টলি কত আসলো, হাফ। তাহলে এটা বের করার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আসলে এই টাইপের ম্যাথ থেকে এগুলোই বের করতে বলে, এ কত কে কত, মানে আননোন তোমাকে একটা সিম্বল দিয়ে দিবে, বলবে যে এই যে পয়েন্টগুলো আছে সেম লাইনের উপর অবস্থিত, তাহলে আননোন এটা কত অথবা কে কত সেটা বের করতে হবে। তাহলে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমি বলতে পারি এই তিনটার এরিয়া হচ্ছে 0, তো এরিয়া কিভাবে বের করতে হয় শর্টকাটে সেটা আমরা একটু আগে দেখে এসেছি। তোমরা কি করবে, যে কোনো একটিকে 0 0 বানাবে, বানিয়ে এরিয়াটা বের করবে, সেটা ইকুয়াল টু 0 লিখবে, ওখান থেকে এর ভ্যালুটা বের করে ফেলবে। অথবা এই যে আমি সেকেন্ড প্রসেসটা বললাম এটাও কিন্তু খুব ইজি, জাস্ট দুইটা স্লোপ লিখবে, খুব ফার্স্ট ক্যালকুলেশন করে ফেলবে। আমি এখানে তোমাদের ডিটেলস দেখালাম, তোমরা হয়তো আরও ফার্স্ট ক্যালকুলেশন করে জিনিসটা খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে। তাহলে এটার উপর আসা বিভিন্ন প্রবলেম আমি সলভ করতে পারি। মনে করো আমি কোশ্চেনটা একটু শর্টকাটে লিখেছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো এই টপিক থেকে এই কোশ্চেনগুলো আসা। অর্থাৎ 3টা পয়েন্ট দেওয়া থাকবে, এই 3টা পয়েন্টই সেম লাইনের উপর অবস্থিত। তাহলে সেম লাইনের উপর অবস্থিত হলে আমরা কি জানি, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে তাদের এরিয়াটা হবে 0, অথবা আমি বলতে পারি এই দুইটা পয়েন্টের স্লোপ এবং এই দুইটা পয়েন্টের স্লোপ ইকুয়াল। তো সেখান থেকে আমি ইজিলি কে এর মানটা বের করব। ঠিক একইভাবে হচ্ছে এটার ক্ষেত্রেও বের করব, এটার ক্ষেত্রেও বের করব, এটার ক্ষেত্রেও বের করব। তো এটা বের করে এই 4টা প্রবলেম তোমরা বের করে সব, এটা থেকে তেমন কোনো কঠিন কোশ্চেন আসেনি, তোমরা বের করে আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে এবং গ্রুপে অ্যাড হয়ে ছবি তুলে অবশ্যই জানাবে। আমাদের প্রবলেম সলভের পাশাপাশি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করা খুব জরুরি। এতে তোমার কোশ্চেন ব্যাংকও সলভ হয়ে গেল এবং কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি বুঝতে পারবে আসলে অ্যাডমিশন টেস্টে কী কী কোশ্চেন আসে, যেটা তোমাকে অন্যদের থেকে কম্পিটিশন অনেক বেশি এগিয়ে রাখবে। সো আমাদের লাস্ট দুইটা ফর্মুলা হচ্ছে এরকম, যে এতক্ষণ আমরা এরিয়াটা বের করা শিখলাম যদি ভার্টিসেসগুলো বা আমাদের স্থানাঙ্কগুলো কিসে দেওয়া থাকে, কার্টেসিয়ানে যদি দেওয়া থাকে, ওগুলো দেখো শুধু এক্স ওয়াইতে দেওয়া ছিল, কিন্তু যদি পোলার দেওয়া থাকে তখন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোনো একটা ট্রায়াঙ্গেলের, আমি যদি একটা ট্রায়াঙ্গেল নিতাম, এই ট্রায়াঙ্গেলের এই ভার্টিসেসগুলো দেওয়া থাকবে হচ্ছে, কোঅর্ডিনেটগুলো দেওয়া থাকবে পোলার ফর্মে, লাইক হচ্ছে r1 θ1 r2 θ2 r3 θ2, এরকম যদি হয় তাহলে এরিয়াটা কত হবে, এরিয়াটা হচ্ছে এটা হাফ r1 r2 sin θ2 minus θ1, r2 r3 sin θ3 minus θ2, r3 r1 sin θ1 minus θ2। তো তোমাদের টেনশন করে কিছু নেই, এটা নিয়ে আপাতত কোনো ম্যাথ আসেনি, তবু আমাদের জানার জন্য আমরা একটু জেনে রাখবো, যদি এসে পড়ে যাতে আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে ইউজ করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে মনে হয় না খুব বেশি ঘুরে পেঁচায় দেবে, ডাইরেক্টই সুন্দরভাবে দিয়ে দেবে এবং এই মানটা বসে তুমি ইজিলি বের করতে পারবা। এখানে আর কিছু করা লাগবে না, শুধুমাত্র r1 r2 আর θ2 θতে তুমি শুধু মানগুলো বসে ক্যালকুলেশন করবে। তোমার জন্য আমি ইজি ফর্মে বের করে রেখেছি। এরপর আসা হচ্ছে আরেকটি জিনিস, যদি এই 3টা পয়েন্টের মতো আগের মতো করে 3টা পয়েন্টের যে কোনো একটি যদি 0 0 হয়, অর্থাৎ অরিজিন হয় বা মূলবিন্দু হয়, তখন এরিয়াটা কেমন হবে সেটির সূত্র হচ্ছে এটি, যেটা আরও ছোট হয়ে গেছে, হাফ r1 r2 sin θ2 minus θ1। তাহলে এই যে দুইটা টাইপ আমরা দেখলাম, কোনো একটা ট্রায়াঙ্গেলের 3টা ভার্টিসেস দেওয়া থাকলে তার এরিয়া বের করতে বলা, এবং 3টা ভার্টিসেস বা শীর্ষবিন্দু যদি একই লাইনের উপর অবস্থিত থাকে তাহলে সেখান থেকে আননোন বিভিন্ন মান বের করতে বলা। এই দুটা টাইপ কিন্তু ট্রায়াঙ্গেল থেকে খুব বেশি পরিমাণে ঢাকা ভার্সিটি বলো বা অন্যান্য ভার্সিটিতে আসতে দেখা যায় অ্যাডমিশন টেস্টে। এবং ইঞ্জিনিয়ারিংগুলোতে তুমি যদি প্রযুক্তি বিষয় বলো বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মাঝে মধ্যে প্রায় কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে। আশা করি এই টাইপের এই দুটো ম্যাথ সলভের ক্ষেত্রে তোমাদের এই টেকনিকগুলো খুবই উপকারী হবে এবং সময় সাপেক্ষ হবে, খুবই সময় কম লাগবে, ঠিক আছে। তোমরা অবশ্যই প্রবলেমগুলো সলভ করে আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাতে পারো অথবা গ্রুপে অ্যাড হয়ে তারপর কিন্তু অবশ্যই এই ছবি তুলে প্রবলেমগুলো দেখাবে।